আজ আমরা বেরিয়ে পড়েছি এক মেলার উদ্দেশ্যে, যাকে সবাই আলুরদম মেলা বলে থাকে। রাজবোলাটের জাঁদায় আমরা আজকে যাব এবং দেখব সেই আলুরদম মেলা, আর আপনাদেরও দেখাবো। বাঁধের রাস্তা ধরে এগিয়ে চললাম মেলার দিকে। রাস্তাতেই এত ভিড়, আর একটু গেলেই সামনে মেলা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই আলুরদমের মেলা। পুরো মেলাটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো, সঙ্গে থাকুন আমাদের। এই আমরা মেলায় প্রবেশ করলাম। আলুরদমের মেলা নাম হলেও এখানে সব কিছুই বসেছে, যেমন অন্যান্য মেলায় থাকে। আপনারা দেখতে পাচ্ছেন মেলায় ঢুকেই আমাদের পরিচিত চন্দনদার সঙ্গে দেখা হয়ে গেল। তারপরই দেখতে পেলাম একটা মঞ্চ করা আছে, যেখানে কমিটির লোকেরা বসে আছে, এই মেলা কমিটি যারা চালায়। সামনে দেখতে পাচ্ছেন এটা গঙ্গা দেবীর মূর্তি। এবার একটু মেলাটা ঘুরে দেখি। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড়টা হয়েছে সামনে। আমাদের এইভাবে ক্যামেরা ধরে যেতে খুবই অসুবিধা হচ্ছিল। ভিড় ঠেলে আমরা এগিয়ে চললাম মেলার ভিতর দিকে। এই মেলাটাকে আলুরদম মেলাও বলা হয়। সেই আলুরদমের খোঁজে আমরা চলতে থাকলাম মেলাটির ভিতর দিকে। এখনও পর্যন্ত একটাও আলুরদমের দোকান দেখতে পেলাম না। সব কিছুরই দোকান বসেছে এখানে, জিলিপি থেকে শুরু করে আইসক্রিম, মোমো থেকে শুরু করে সমস্ত কিছু, রেস্টুরেন্টও আছে। কিন্তু যার উদ্দেশ্যে আমরা এসেছি সেই আলুরদমের দোকান এখনো পর্যন্ত পেলাম না। কত সুন্দর সুন্দর পুতুল। সামনেই দেখতে পাচ্ছেন সেই আলুরদমের দোকান আমরা পেয়ে গেছি। এই দোকানগুলি আমরা খুঁজছিলাম। দেখুন আলুরদম বিক্রি হচ্ছে এখানে, কিলো দরে আলুরদম বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে শুধু আলুরদম নয়, সঙ্গে মুড়িও পেয়ে যাবেন। দেখবেন মুড়ি প্যাক করে রাখা আছে, শুধু তাতে আলুরদম দিয়ে দিচ্ছে। সঙ্গে পাঁপড় থেকে শুরু করে মিষ্টিও আছে। দেখতে পাচ্ছেন মুড়ি প্যাকিং করাই আছে। আলুরদমটা শুধু ওজন করে দিয়ে দেওয়া হচ্ছে। দু একটা দোকানে বসেও আলুরদম মুড়ি খেতে পারবেন। আমরাও একটু আলুরদম টেস্ট করে নেব। আগে একটু আপনাদের দেখিয়ে দিই সেই দোকানগুলি আলুরদমের। আজকে এসেছি রাজবোলহাটের জাঁদার, যেখানে মেলা হচ্ছে পৌষ সংক্রান্তি উপলক্ষে। কিন্তু এটা পীরের মেলা, একটা ইন্টারেস্টিং ব্যাপার। পৌষ সংক্রান্তি উপলক্ষে গঙ্গা দেবীর পুজো হচ্ছে, কিন্তু পীরের মেলা। দুটো ফেস্টিভ্যালকে এক জায়গায় করে একটা মেলা হচ্ছে। এটাকে আলুরদমের মেলাও বলে, কারণ এখানে কেজি দরে আলুরদম পাওয়া যায় আজকের দিনে এই মেলাতে। এই মেলার বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে কেজি দরে আলুরদম পাওয়া যায়। আলুরদম, মুড়ি, ঘুগনি কেজি দরে বিক্রি হয়। এটা রাজবোলাট চাঁদায়, রাজবোলাটের চাঁদায় এই মেলাটা হয়। আলুরদম মুড়ি কেমন হয়েছে? ও দারুণ হয়েছে, ভালো হয়েছে। আমরা খেলাম, এই রাত থেকে খেলাম। কত করে কিলো নিল? 20 টাকা কেজি। 20 টাকা কেজি। হ্যাঁ দেখছেন, 20 টাকা কেজি, কিন্তু খুব সুন্দর রান্না হয়েছে। আপনার বাড়ি কোথায়? আমরা এসেছি হাওড়া উলুবেড়িয়া থেকে। অনেক দূর হাওড়া থেকে এসছে। উলুবেড়িয়া থেকে এসেছি। গত বছর চেষ্টা করেছিলাম আসার, সময় অভাবে হয়নি। এবারও এসেছি, রাস্তা প্রচুর জ্যাম, প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে এলাম। জাম পেরিয়ে এসছি, অনেক ভিড়, প্রচুর ভিড় অনেক হয়েছে। ভিড়। আলুরদমের মেলা আমরা ফোনে দেখেছি, আগে আমাদের ভাগ্যে জুটি নিয়েছে। এই প্রথম বছর আমরা এলাম হাওড়া উলুবেড়িয়া। আমি আসছি, আমার বন্ধু এসছে, ওই যে আমার বন্ধু খাচ্ছে। আচ্ছা আচ্ছা। আমার নামটা দাদা? আমার নাম সুমিত সিংহ রায়। সুমিত সিংহ রায়। দেখতে পেলেন কত দূর থেকে মানুষ আসছে। আমার বন্ধু বাড়ি সাঁতরাগাছি। আবার সাঁতরাগাছি থেকে এসছেন আর বন্ধু, দূর দূর থেকে মানুষ আসছে। এত ভিড় ঠেলেও আসছে, তার মানে ভালোই খ্যাতি লাভ করেছে এই মেলা। প্রায় 300 বছরের মেলা জানা যায়, এটা 300 বছরের প্রায় মেলা এটা।
হ্যাঁ 300 বছর কি আরো বেশি হবে। এখানকার মানুষজন বলছে আরো বেশি আগে থেকেই শুরু হয়েছে, 300 বছর সবাই বলছে, তার আগে থেকেও শুরু হয়েছে। আমরা এখন আলুর দম মুড়ি খাবো, টেস্ট করবো। আলুর দম কেমন লাগলো? আলুর দম খুব সুন্দর হয়েছে। আচ্ছা আপনার নাম কি? আলুদম ওলাদের নাম জানতে হবে তো, কি নাম আপনাদের নাম কি? হাজরা। প্রশান্ত হাজরা। আচ্ছা এটা প্রশান্ত হাজরার আলুর দমের দোকান। এখানে 20 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে আলুর দম। এই শান্তনু মুড়িটা নিচ্ছে, আমরা এবার আলুর দম টেস্ট করবো। জলের বোতল দিয়েছে। শান্তনু কেমন লাগছে? আলুর দমটা খুব ভালো লাগছে খেতে, খুব স্পাইসি নয় কিন্তু টেস্টি। আমাকেও দিয়েছে, দেখতে পাচ্ছেন, আমিও টেস্ট করে দেখবো। এখন আমরা মেলায় ঘুরছি, দেখতেই পাচ্ছেন। আলুর দম খাওয়া হলো, তারপর মেলায় ঘুরছি। দেখতে পাচ্ছেন আলুর দম ছাড়া এখানে আরো অনেক কিছু পাওয়া যাচ্ছে। একটা মেলায় যা যা পাওয়া যায়, খেলার জিনিস, মহিলাদের সাজের জিনিস, ট্যাটু বসেছে, ট্যাটু করছে, দেখতে পাচ্ছেন। ফুচকা, ওইখানে দূর দূর থেকে লোক এসেছে, আপনারা দেখতে পেলেন। কিছুক্ষণ আগে একজনের সঙ্গে কথা বললাম। এবার আমরা এই মেলা কমিটির একজন সদস্যর থেকে এই মেলা সম্বন্ধে দু এক কথা জেনে নেব। লক্ষ্মীকান্ত খোঁজা। মেলাটা 300 বছরের অধিক। এইটা প্রথম স্টার্টিং হয় একটা পীরের মেলা। এখানে পীরের এই নদীর নিচের দিকে পীরের গান হতো, আর এই মকর সংক্রান্তি উপলক্ষে লোকজন স্নান করতে আসতো। ওই থেকে মেলাটা স্টার্ট হয়। আবার কিছু ধরো ওই তেলে ভাজা মুড়ি টুড়ি এইসব বিক্রি হতো, আলুর দম পলুর দম, তাদের খাবার জন্য। প্রথম স্টার্টিং এইভাবে আস্তে আস্তে তখন হয়তো 2000-1000 লোক হতো। আস্তে আস্তে বেড়ে বেড়ে আজকে ধরো 4-5 লক্ষ লোকের সমাগম। এইভাবে বেড়ে আসছে। এই মেলাটা চলবে মোটামুটি সন্ধ্যের পর থেকে ভাঙতে লাগে, কিন্তু এখন লাইটের ব্যবস্থার জন্য মোটামুটি 8টা। হ্যাঁ, জান্দা হ্যাঁ, পল্লী মঙ্গল সমিতি। অ্যাকচুয়ালি নতুন যে আলুটা ওঠে সেই আলুর দম এখানে বিক্রি হয়, সেই জন্যই এটাকে আলুর দমের মেলা বলে অনেকে। আলুর দমের মেলা নামে পরিচিত। পাশেই আর একটুখানি গেলে দামোদর আছে, আমাদের দামোদর নদী। দামোদরের বাঁধের পাশেই, একদম দামোদরের বাঁধের লাগোয়া, দামোদরের বাঁধ আছে, বাঁধের লাগোয়া এই মেলাটা। এই মেলায় এসেছি আমরা। ভিডিওটা দেখা দেখতে পাবে যে আলু জমিতেই আলু গাছ উঠে গেছে, তারপরে আলু জমির মধ্যেই মেলাটা হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে। তো এই মেলাটা যতটা জানলাম রাত্রি 10টা পর্যন্ত চলবে। যেভাবে মানুষজন আছে, প্রচুর মানুষ এখনো আছে। আমরা বেরিয়ে যাব, আমরা ফেরার পথে আছি, মেলা থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। দেখুন প্রায় দেখাই যায় না, এখানে ধামা বিক্রি হচ্ছে, ধামা, বেতের ধামা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে
লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন।